তোমরা দেখলে নদীটা বেশ ভালোই উপভোগ করলাম, আমি সময়টা বেশ ভালোই কাটলো। কিন্তু সমস্যা হলো এটাই, ওরা কিন্তু কেউ স্নান করেনি। আমি স্নান করলাম আর তার ফলস্বরূপ ওরা কিন্তু আমায় ছেড়ে সবাই এগিয়ে গিয়েছে। আর আমার সঙ্গী শুধুমাত্র এখন ভাই ছাড়া আমার সাথে কেউ নেই। তো এই যে এখন যাওয়ার সময় এই মন্দিরগুলোতে একটু প্রণাম করার জন্য ঢুকেছিলাম আর তোমাদেরও একটুখানি দেখিয়ে দিলাম যে দেখো। আর এটা হচ্ছে এই মন্দিরটা সব থেকে আগের, মানে এই মন্দিরটা আগে এরম ছিল না, আটচালার মতো ছিল। তারপর এটা এখন বানিয়েছে। এটা কিন্তু জানো তো গ্রামের সবাই মিলে বানায়, যে সার্ভিস করে বা যার সেরকম একটুখানি মানে মানত পূরণ হয় এরকম ধরনের সবাই কিন্তু ওটা দিয়ে এটা কিন্তু বানায়। আর এই যে এখন ঢুকছি ঘরের মধ্যে। এই ফাঁকে আমার মামার বাড়ি আমি তোমাদের একটুখানি ঘুরে দেখাই। যেরকম দেখলে তোমাদের আগেই বলেছি যে দাদুর জায়গার অভাবে বাড়িটা লম্বা লম্বা হয়েছে। এটা ঢুকতেই ডান দিকে একটা প্রথমের রুম, তারপর এই যে লম্বা লম্বা বারান্দা দেখছো, আর এখন এই যে এটা হচ্ছে সেকেন্ড রুম, যেটাতে এখন আমরা ঘাঁটি গেড়েছি। এই রুমটাতেই এখন আমরা আছি। আর তারপর এখান থেকে বেরোনোর পরেই পাশে আরেকটা রুম আছে যেটাতে মামা মাইমা থাকে, কিন্তু এখন বেটুর কারণে ঘর অগোছালো, সেটা কিন্তু তোমরা সবাই ইগনোর করো। ঘরটা কিন্তু এরম থাকে না, কিন্তু আমার ছেলে এসে এই অবস্থা করেছে, কোনো জিনিস জায়গায় রাখছে না। আর তারপর এটা হলো বারান্দাটা আবার, আর এটা এই যে ওপরে ওঠার সিঁড়ি, আর এই সিঁড়ির তলাটাতে এখন গ্যাসটা আছে, এখানে গ্যাসে রান্না টান্না হয় আর কি। আর যে বাইরে দেখেছো কাঠের উনুন আছে, সেখানে রান্না, ওটাই মেনলি রান্নাঘর, কিন্তু এখানে গ্যাসটা রাখা আছে। আর এটা হচ্ছে উঠান, এক সাইডে তুলসীতলা আর এই যে কলতলা। আর এই যে দেখো এটা হচ্ছে রান্নাঘর, এখানে কাঠের উনুন আছে, উনুনে রান্না বান্না হয়, এটাই হচ্ছে রান্নাঘর। আর এই যে ঢুকেই দেখছি সব মামি কিন্তু আমার ফেভারিট রান্না করেছে। এই দেখো কড়াইয়ে এখন খসলা পাড়া হচ্ছে, মানে তিলের বড়া যেটা আর কি। আমি মামিকে তাই বলছি, মামি খসলা ভাজছো তো। আর এই দুটো হচ্ছে, এটা হচ্ছে একটা বাথরুম আর ওটা সেকেন্ড বাথরুম, দুটো বাথরুম। আর তার পাশে আছে গোয়ালঘর। গোয়ালঘরের পাশেই দেখো একটা কাঠের দরজা আছে, এটা কিন্তু একদম বাড়ির পিছনের দিকে যাওয়া যায় এই রাস্তা হয়ে। আর তারপর এখান থেকে এসেই দেখাচ্ছি এই যে সিঁড়ি, এই রান্নাঘর আর গোয়ালঘর আর বাথরুমের যে ছাদটা, এই ছোট্ট ছাদটা, এটার সিঁড়ি এটা দিয়ে এই ছাদটা ওঠা যায়। আর এই যে দেখো ছাদের ওপর আবার একটা ছোট্টখানি চিলে কোঠা বানিয়েছে, যেখানে এক্সট্রা জিনিসপত্র রাখা হয়। এখানে এখন দেখছি ছোট জামা কাপড় মেলছে। আর ওই যে দেখছো মাটির বাড়িটা, ওই মাটির বাড়িটাতে, ওটা হচ্ছে আগের বাড়ি, কিন্তু এখন ওটাতে ছোটো দাদু মেজো দাদু ওনারা আছেন। আর এই যে কুয়োটা দেখলে, এই কুয়োটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারপর এখানে মামি খেতে দিচ্ছিলো, মামি খাবার টাবার খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে আমরা টোটোতে করে বেরিয়ে পড়েছিলাম আমার মায়ের মামা বাড়ির উদ্দেশ্যে, সেখানে একটু দেখা করবার জন্য। তো যদিও এই যে মিষ্টি দোকান থেকে মিষ্টি নেওয়ার পর ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওখানে আর কোনো ভিডিও বানানো হয়নি। আর তারপর সেই দিনের আর কোনো ভিডিও নেই। আর এটা হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও এটা। এখন আমরা বাড়ি যাওয়ার কথাবার্তা বলছি, এখানে এখন সবাই মিলে আমাদেরকে নিষেধ করছে যে না আজকে আর বাড়ি যেতে হবে না। তারপরে এই যে বোন কোথাও একটা যাবে বলে সাইকেলে না পাম দেবে বলছিল, তো এখানে ওর জামাইবাবু পাম দিচ্ছিল আর ও দেখছিল। তো তারপর সাইকেলটা না পড়ে গেছিলো, সেটাই এখন দাদুকেও বোঝাচ্ছে যে কীভাবে সাইকেলটা পড়ে গেল। তারপর এখানে বাইরে এসে আমি দায়ের সাথে গল্প করছিলাম, একটু সুখ দুঃখের গল্প হলো। আর আমি তো দেখো না পাগলের মতোই বসে আছি, চুলটুল পর্যন্ত আঁচড়াইনি। কাল তোমাদের বাড়িটা দেখাতে দেখাতে আমি কিন্তু আর দেখাইনি। আর এটা হচ্ছে এখন, তাই এখন উঠছিলাম, ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। আর এই যে এটা হচ্ছে দোতলা, মানে ওপরে ওঠার সিঁড়ি, এখানে একটা বড় জানালা আছে। আর এখানে উঠেই হচ্ছে এক সাইডে বেসিন আছে। আসলে কি বলতো, বাড়ির কাজ চলছে এখন, এখানে বাড়ির কাজ চলতে চলতে এখন বন্ধ আছে, যে কারণে বাড়ি কিন্তু অগোছালো আছে, ঠিকঠাক গোছানো হয়নি। কারণ ওপরটা এখনও ওপরের কাজ কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এখানে একটা বেসিন আছে। দাদুর বাড়িটা অনেক বড় বানিয়েছে, তোমাদের কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু জায়গার অভাবে সরু সরু লম্বা হয়ে গিয়েছে, এটাই আর কি। এটা হচ্ছে ওপরের ফার্স্ট রুম, যেটাতে এখন এখানে কারেন্ট নেই বলে তোমাদের সেভাবে আর দেখাতে পারলাম না। কিছু ফার্নিচার এখানে স্টোর করা আছে, মানে যেগুলো নিচে রাখার জায়গা নেই। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে মানে ডাইনিং হিসাবে এটা ব্যবহার করা হবে। তো এখন এইরকম এই যে জিনিসপত্র এখানেও জড়ো করা আছে, কিছু খাট, আলনা, বেড, সাইকেল দেখছো না, এখানে এখন তুলে রাখা হচ্ছে। আর এটা হচ্ছে 3 নম্বর রুম, এটাতেও ফার্নিচার আছে, অনেক জিনিসপত্র প্রচুর আছে, কিন্তু সেভাবে এখনও গুছিয়ে রাখা হয়নি। তার কারণ হলো এখনও ওপরটা কমপ্লিট হয়নি। সো এখানে দুটো সোফার চেয়ারগুলো ঢেকে দেওয়া আছে। এটাকে না আমি ভূত বলে বেটুকে ভয় দেখাই, নয়তো ওপরে উঠে খুব ঝামেলা করে। আর আমার সবচাইতে পছন্দের জায়গা মামাবাড়ি, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা আমার বীভৎস ভালো লাগে, কিন্তু ব্যালকনিটাও এখনও সেভাবে, মানে তোমাদেরকে বললাম যে কাজ এখনও কমপ্লিট হয়নি বলে ঘর এখনও গোছানো হয়নি। আর এটা ওপরে
ছাদে ওঠার সিঁড়ি। তো ছাদে উঠে গিয়েই ওদের 3 তলার ওপর কিন্তু ঠাকুর মন্দির, ঠাকুর ঘরে করেছে এখানে। কিন্তু এখানে ঠাকুর ছিল কিছুদিন, কিন্তু এখানে জানলার কাজটা কমপ্লিট হয়নি বলে বৃষ্টির সময় বৃষ্টির ঝিটা লাগতো বলে আবার ঠাকুর নিচে রেখেছে। আর এখানে এখনও কাজ কমপ্লিট হয়নি, সে কারণে সব যা কিছু মানে এক্সট্রা জিনিস সব এখানের মধ্যেই রাখা আছে। তো এই কাজটা কমপ্লিট করার পর আবার যখন আসবো তখন তোমাদেরকে সুন্দর দেখাবো। আর এই যে এটা হচ্ছে ছাদ, ছাদে উঠলে পুরো গ্রামটা দেখা যায়। এই দেখো, সেটাইও দেখছিল যে বা গ্রামটা তো বেশ ভালো। আর এই যে পাশেই দেখো না, পাশের যে ছাদটা দেখা যাচ্ছে এটা আমার ছোটো মামার মানে আমার মায়ের মেজো কাকার ছেলের ছাদ। চলো সেটা আর সেভাবে দেখানো হলো না। তারপর এখানে এসে আমি একটু বাঁধাকপিটা কেটে দিচ্ছি। সবজি আজকে ওদের জন্য স্পেশাল আছে, মধ্যাহ্ন ভোজনের ওদের স্পেশাল কিছু আছে। এই প্রাণীটিকে ওরা আজকে দুপুরবেলায় খেয়ে ফেলবে, তারই বন্দোবস্ত চলছে। এরকম একটা প্রাণী নয়, 2টো প্রাণী আছে। তো ওরা এখন সেসবই কাজবাজ চলছে। আর আমরা যারা মাংস খাই না তাদের জন্য সবজি টবজি কী সব হচ্ছে। আর এই যে এখানে দেখো না জামাই, আর হ্যাঁ আমি মাংস খাই না বলে এটা নয় যে আমাকে আমার দাদু শুধু সবজি দিয়ে ভাত খাইয়েছিল, আমার জন্য কিন্তু মাছ আনিয়েছিল। আর এই যে নাত জামাই এখন বসেছে হাঁসের মাংস রান্না করবার জন্য। আর তখন দেখি বনু এখানে মুড অফ করে বসে আছে, তাই ওকে আমি বলছি তোর কি হলো, ওই জন্য ওর কাছে বসে একটুখানি গল্প করছিলাম আর সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে এই যে এদের খাওয়ার হবে বলতে ছেলে তো আমার যদিও মাংস খায় না, এই রিসেন্ট শিখেছে মাংস খেতে, তাই ওর খুব উৎসাহ। মামি ওখানে আলু মাখা করছিল, সেটাই ও বসে বসে দেখছিল। আর এখানে সবাই এরা রোদ্দুরে পেট লাগিয়ে বসে পড়েছে হাঁসের মাংস আর ভাত খাওয়ার জন্য। তো এখন সবার খাওয়া হয়ে গেল, এদের শ্বশুর জামাইয়ের হয়নি, মানে আমার মামা আর আমার বরের। তারপর এখানে ভাই খাচ্ছে আর বেটু চলে এসছে আমার কাছে একটু সোহাগ করতে, আমার একটুখানি আদর টাদর করে দিয়ে। তারপর কি হলো বলো তো, পুরো দিনে আর কারো কোনো দেখা ছিল না। সবাই হাঁস টাস মাংস খেয়ে টান হয়ে দুপুরে ঘুমিয়েছে, বিকেলে ওঠার পর মুড়ি টুড়ি খেয়ে গল্প করে এখন সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। আর চলো আজ এই